কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, গতদিন যে আপনাদের একটা প্রবলেম দেওয়া হয়েছিল, সে প্রবলেমটা সলিউশন করতে পারছেন সবাই? জি ভাই, আমি করেছি। বাকিরা? ভাইয়া করি না, ওইটা হয় নাই। আচ্ছা, কোথায় সমস্যা হচ্ছে একটু শেয়ার দেন দেখি। ভাইয়া আমি যদি আধা ঘন্টা পরে জয়েন করি তাহলে কি কোনো অসুবিধা হবে? আসলে আহ, আজকে তো প্রবলেম নিয়ে শুনো, তো তাই প্রবলেম যদি সবার সলভ হয়ে যায় তখন ক্লাস শেষও হয়ে যেতে পারে, তাই বলতে পারছি না। জি। আর আমার বাসায় একটু মেহমান আসছে, তো এই জন্য আর কি ওনাদের সাথে একটু ইয়ে করতাম। আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টা পরেই আপনি জানবেন। জি ভাই, ধন্যবাদ। আচ্ছা তাহলে একটু একজন একজন করে একটু দেখান দেখি কি করছেন আপনারা। জি ভাই, আমি স্ক্রিন শেয়ার করবো। জি দেন। জি ভাই, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে। জি ভাই, এইভাবে করেছি। আচ্ছা হ্যালো ভাই, আপনি কি কথা বলতেছেন? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা। আসসালামু আলাইকুম। জি ভাই, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ফিরোজের নেটে একটু প্রবলেম হয়ে গেছে, আবার আসতেছে, সমস্যা নেই, একটু আমরা ওয়েট করি, হ্যাঁ। আচ্ছা, এখন কি আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আপনার এটা ঠিকঠাক ভাবে কাজ করছে তো নাকি? জি ভাই, ঠিকঠাক কথা। আচ্ছা ঠিক আছে, আর একজন অন্য কেউ দেখেন এখন। আচ্ছা, আর কেউ কি করেননি? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। অন্য কেউ আর রেসপন্স করছেন না।
তাহলে সবারই হয়ে গেছে। জি, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, ঠিক আছে। আপনাদের মানে আমি দেখাচ্ছি, কিন্তু আর কেউ কি করছেন, সলভ করতে পারছেন? তো ভাইয়া আমারটা কি হয়েছিল মানে আমার স্ট্রাকচার গুলো? আমি জাস্ট আপনার মানে হালকা পাতলা দেখলাম, কিন্তু পুরোপুরি ওইভাবে দেখিনি। তবে দেখে তো মনে হলো ঠিক আছে। ও আচ্ছা ভাই। আচ্ছা, তারপরও আমি এখন দেখা দিচ্ছি কিভাবে সলভ করতে হবে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আগের দিন আপনাদের যে প্রবলেমটা দেওয়া ছিল সেখানে বলা হয়েছিল যে সাপোজ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কিছু একটা থাকবে, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কিছু একটা থাকবে। এখন আপনাদের কাজ হবে হচ্ছে এক্স আর ওয়াই এর মানটা বের করা প্রোগ্রামের মাধ্যমে। তো এইটা করতে গেলে আমাদের আগে কিছুটা বীজগণিত করতে হবে, মানে বীজগণিতের কিছু নিয়মে কিছুটা অঙ্ক করে নিতে হবে। মানে শুরুতে যেটা করতে হবে যে এই যে এখানে দুইটা কিন্তু পরিবর্তন হবে। তো পরিবর্তন হলে আমরা নর্মালি জানি যে সেগুলোকে ভ্যারিয়েবল হিসেবে ধরে নিয়ে যদি আমরা সলভ করি তাহলে কিন্তু জিনিসটা আমাদের জন্য একটু ইজি হয়। সাপোজ আমি এ আর বি ধরে নিলাম, অথবা সি আর ডি ধরে নিই, যা ইচ্ছা আপনাদের। তারপরে আমি যদি এই দুইটাকে আলাদা আলাদা সমীকরণ ধরে নিই। আচ্ছা, লেখাটা আমি একটু বড় করে দিচ্ছি আপনাদের জন্য দেখতে সুবিধা হয়। আমি এটা 1 নম্বর সমীকরণ ধরলাম, আর নিচেরটা 2 নম্বর সমীকরণ ধরলাম। এখন যদি আমি একের সাথে 2 নম্বরটা যোগ করি, দুইটা সমীকরণ যোগ করলে যেটা দাঁড়াবে যে এক্স প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু সি প্লাস ডি, তাই না? এখন এটা নর্মালি যদি পরের লাইনে যাই তাহলে যেটা হবে যে 2x প্লাস ওয়াই, যেহেতু একটা প্লাস আছে একটা মাইনাস আছে তার মানে কেটে যাবে, তার মানে ইকুয়াল টু দিতে হবে সি প্লাস ডি। এখন ডি এর মানটা যদি আমি বসাই দিই, এখানে আমি এমন একটা পর্যায়ে নিয়ে এসেছি যে আমি সি আর ডি এর যদি মান বসাই দিই তাহলে কিন্তু আমার এক্স এর মানটা চলে আসছে। আমরা কিন্তু সি আর ডি ধরে নিয়েছিলাম, তার মানে আমি বারবার কিন্তু বলছিলাম যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কিছু একটা আমি দিয়ে দিব, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমি কিছু একটা দিয়ে দিব। এখন ওই যে যে দুইটা মান আমি দিলাম ইনপুট হিসাবে, ওই দুইটা মান যদি আমি এই সমীকরণে বসাই তাহলে কিন্তু আমি এক্স এর মানটা পেয়ে যাচ্ছি। তো আমাদের যেটা করতে হবে যে সাপোজ আমি ধরলাম লেট, আচ্ছা ওই জিনিসটা রাখি, লেট আমি ধরে নিলাম সি ইকুয়াল টু কোন একটা নাম্বার, আর লেট ডি ইকুয়াল টু কোনো অন্য একটা নাম্বার। এখন আমি যদি এই যে সি আর ডি এই দুইটা মান এই এই সমীকরণটাতে সবার শেষের সমীকরণ যেটা বের হয়েছে এটাতে বসাই দিই তাহলে কিন্তু আমার উত্তরটা চলে যাবে, লেট এক্স ইকুয়াল টু সি প্লাস ডি ডিভাইড বাই 2। এখন
আমি যদি কনসোল ডট লগ করি, এক্সটাকে কনসোলে প্রিন্ট করি, তাহলে কিন্তু আমার এক্স এর মানটা বের হয়ে গেল এই সমীকরণের মাধ্যমে। আর এক্স এর মান যখন বের হবে তখন আমি এই দুইটা সমীকরণের যে কোনো একটাতে যদি এক্স এর মান বসাই দিই, ওয়াই এর মান কিন্তু এমনিতেই পেয়ে যাব। সাপোজ উপরেরটাতে যদি আমি এক্স এর মান বসাই দিই, তাহলে যেটা হবে যে এখানে এক্স এর মান যেটা বের হলো সেটা প্লাস হচ্ছে ওয়াই ইকুয়াল টু সি। এখন এটাকে যদি এমন অবস্থায় নিয়ে যেতে চাই যেটা নিচে যদি লেট ওয়াই ইকুয়াল টু সি মাইনাস এক্স লিখি, তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেল। এখন কনসোল ডট লগ ওয়াই মান পেয়ে যাচ্ছি। উপরের অংশটুকু কেটে দিলাম। এখন শুধুমাত্র আমার এই অংশটুকুতে শুধুমাত্র প্রোগ্রাম থাকলো, যেখানে আমি প্রথমে কি করলাম, লেট সি ইকুয়াল টু একটা মান ধরে নিলাম, লেট ডি ইকুয়াল টু একটা মান ধরে নিলাম, তারপরে লেট এক্স ইকুয়াল টু ওই যে সমীকরণ যেটা তৈরি করছিলাম আমরা সি প্লাস ডি ডিভাইড বাই 2, সেটা এক্স ইকুয়াল টু লিখলাম। ফলে কি হলো যে সি আর ডি এর মানটা এখানে বসে যোগ হলো, হওয়ার পরে 2 দিয়ে ভাগ হলো, হওয়ার পরে যে মানটা তৈরি হয়েছে সেটা যে এক্স এর মধ্যে অ্যাসাইন হয়ে গেল। আর আমরা সেই মানটা কনসোল লগে দেখছি। দেখার পরে তখন আমরা কি করলাম, দ্বিতীয় সমীকরণে এক্স এর মানটা বসাই দিলাম, ওয়াই ইকুয়াল টু সি মাইনাস এক্স। এতে আমরা ওয়াই এর মানটাও পেয়ে গেলাম। এখন যদি আমি এটা রান করি, আমি সি আর ডি এর মান যেটাই দিই না কেন সেটার জন্য আমাকে ওই সমীকরণের এক্স আর ওয়াই এর মানটা বের করে ফেলবে।